বছরের পর বছর প্রবাসে থেকে দেশের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন প্রবাসীরা। তবে এবার প্রথমবারের মতো অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। যদিও এই আনন্দের মাঝেই অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে রয়েছে অভিযোগ আর ভোগান্তির গল্প। ২০ বছর ধরে ডেনমার্কে থাকেন আইরিন আহমেদ। এতদিন দূর থেকে দেশের রাজনীতি আর নির্বাচন দেখেছেন। ভোট দেওয়ার সুযোগ না থাকায় ছিল আক্ষেপ। এবার অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সেই আক্ষেপ বদলে গেছে আনন্দে। ২০ বছরের প্রবাস জীবনে প্রথমবারের মতো অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রবাসীদের অনেক দিনের স্বপ্ন ছিল। তবে সবার অভিজ্ঞতা এমন সুখের হয়নি। প্রবাসী সাংবাদিক মহিউদ্দিন মধু অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে যেমন আনন্দিত, তেমন রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে রয়েছে তার অভিযোগ। অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে পোস্টাল ব্যালট আমার ঠিকানায় আসবে, জীবনের প্রথমবার ভোট দিতে পারবো, তাও প্রবাসী থেকে। নিঃসন্দেহে এই অন্তর্বর্তী সরকার এটি সবচেয়ে বড় সফলতার একটি। তবে নির্বাচন কমিশন এবং যে দূতাবাসগুলো রয়েছে তাদের একটা বড় দায় রয়েছে, তারা সব প্রবাসী নাগরিককে এই রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারেনি। এটি আমাদেরকে হতাশ করেছে। মাত্র 7.5 লাখ প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছে। মহিউদ্দিন মধু বলছেন, এই ধরনের ভোগান্তির কারণে অনেক প্রবাসী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি। কেউ কেউ আগ্রহ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত রেজিস্ট্রেশনই করেননি। তাহসিন আঞ্জুম থাকেন অস্ট্রেলিয়ায়। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে তিনিও উচ্ছ্বসিত। আসন্ন নির্বাচন নিয়ে আমাদের প্রবাসী মহলে অনেক কথাবার্তা হচ্ছে, সবাই খুবই এক্সাইটেড। হোপফুলি সব ঠিক হবে এবং এটার অংশ হতে পেরে ব্যক্তিগতভাবে আমি মুগ্ধ, স্ফীত এবং সত্যি গর্বিত। আরেক প্রবাসী ভোটার বহু বছর দেশের বাইরে কাজ করছেন। তার মতে, দেশের মানুষ নিজেদের মতামত প্রকাশ করতে পারলেও প্রবাসীরা বরাবরই বঞ্চিত হয়েছে। তবে এবার অনলাইনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সেই কষ্ট দূর হবে বলে মনে করেন। দেশের জাতীয় সংসদ নির্বাচনে মতামত প্রকাশ করার অধিকার সকল নাগরিকের থাকলেও প্রবাসীরা বরাবরই এই অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদানের অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। খুব সহজেই আমরা অনলাইনে আবেদন করে আমাদের কাঙ্ক্ষিত ব্যালট পেপার আমরা আমাদের নির্দিষ্ট ঠিকানায় ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রবাসীরা আমাদের নিজের পছন্দমতো প্রার্থীকে সুদূর প্রবাস থেকেও ভোট দিব। আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া পূরণ হয়েছে, আমরা সবাই ভোট দিতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা সবাই ভোটার হতে পারছি এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমরা ভোট দিতে পারবো। দেশের বাইরে থাকা শিক্ষার্থীরা জানান, প্রবাসী থেকে ভোট দেয়া তাদের কাছে ঈদের খুশির মতো। এই আনন্দ আমি আপনাকে বলে আসলে বোঝাতে পারবো না। এটি আমাদের কাছে ঈদের মতো। সকল প্রবাসীরাই ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। অনলাইনে ভোটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের নেতাকে চয়েস করতে পারি। এটা আসলেই আমাদের জন্য খুবই বড় একটা সুযোগ। প্রবাসীদের মতে, অনলাইনে ভোট ব্যবস্থা একটি যুগান্তকারী উদ্যোগ হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহার বান্ধব না হলে অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। আনন্দের পাশাপাশি তাই অনলাইন ভোট ব্যবস্থার প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ, এমনটাই বলছেন প্রবাসীরা।